নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করব আপনারা সকলে খুব ভালো আছেন। আমার মিষ্টু ক্রিয়েশন চ্যানেলে একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। মর্নিং ডিউটি করে 2 দিনের ছুটি নিয়ে চলে এসেছিলাম বাড়িতে। একটা দিন বাড়িতে থাকলাম, আবার যাব শ্বশুর বাড়ি। এখন তো আমার 2টো বাড়ি হয়ে গেছে, তাই জন্য ছুটি পেলেও ভাগ ভাগ করে 2টো বাড়িতে যেতে হয়। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে উঠেই রেডি হলাম আর ফোন করলাম শ্বশুরমশাইকে, নিতে আসবেন উনি। আর ততক্ষণে দেখছি নিচে গিয়ে পাড়ার কিছু কাকিমারা বৌদিরা দেখা করতে, তাদের সাথে দেখা করে বেরিয়ে পড়েছি। প্রায় সন্ধে হতে যায়, আর বেশি সন্ধে করে বেরোবো না বলেই বাবা বললো যে তাড়াতাড়ি বেরিয়ে পড়, কারণ সন্ধে করে বেরোনোটা ঠিক নয়, যতই কাছের রাস্তা হোক। বেরিয়ে দেখছি এই দুটি দাঁড়িয়ে রয়েছে, আমাদেরকে দেখতে পেয়ে আবার ভয় পেয়ে পেছনের দিকে চলে যায়। এরপর মেন রাস্তায় বেরিয়ে এসে দেখছি আরেক দিদার সঙ্গে দেখা। কিছু একটা সমস্যা হওয়ার জন্য উনি আমার বিয়েতে আসতে পারেননি। এদিকে আরেক দিদা একটা পুচকিকে নিয়ে এসছে আমাদের সাথে দেখা করবে বলে। এদিকে আমি বেরিয়েছি বলে ওদিক থেকে আর একজন জেঠিমা আসছে দেখা করার জন্য। সাইকেলে চাপিয়ে এসেছে। জামাই ঘরে আছে তো? না না, জামাই তো মধ্যপ্রদেশ। ওকে যাওনি জামাই কাছে। শাশুড়ি তো একা। আর নরমাল তো কোনে ভালো। জেঠিমা ভালো আছে তো? হাই হাই লাগলো? তো লাগলো না। না না আমার লাগে না। সেদিন কাছে বউ বলছে বলে মিষ্টিকে সামনে দেখতে দিচ্ছে। হাই ও তো আইসা করে একটু সময় পালিয়েছে। হাই ভালো আছে। ভালো আছে না তো? মানে ভালো না মানে কালকে ও কালকে কটা দিকে 12টার দিকে কালকে 7টাই না আবার কালকে দেখা করলো, কালকে বা কাল শ্বশুর যে ছেড়ে দিয়েছিল সবার সাথে দেখা করে এখন বেরিয়ে পড়েছি সামনের দিকে। বাবা একটু সামনের দিকে এগিয়ে এগিয়ে যাচ্ছে, আর ওদিকে শ্বশুরমশাই এসে অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, তাই জন্য তাড়াহুড়ো করে চলে যাচ্ছি। আমার শাশুড়ি মা না দারুণ ভালো মোচার চপ বানায়, এবং এছাড়াও ভালো ভাজাভুজির আইটেমগুলো করতে পারে। তো আমি আগে থাকতে বলেছিলাম যে তুমি এইবারে আমি যখন বাড়িতে যাব আমার জন্য একটু মোচার চপ বানিয়ে রাখবে। আমি বরাবরই একটু খাদ্যরসিক মানুষ, খেতে ভীষণই ভালোবাসি, তবে হ্যাঁ পরিমাণে কম খাই, কিন্তু আমি খেতে ভালোবাসি। তারপর অল্প সময়ের মধ্যেই আমি পৌঁছে গেছিলাম শ্বশুর বাড়িতে। আজকে আবার বাড়িতে গোদরেজ থেকে কিছু লোক আসার কথা ছিল, কারণ আমার আলমারিতে কিছু জিনিসের ওরা দেয়নি, যার জন্য পরে দেখতে পেয়ে আমি ফোন করেছিলাম। তো গোদরেজ থেকে লোক এসে আমার আলমারিটা ঠিক করে দিয়েছে, মানে বিয়ের যেই আলমারিটা ছিল আর কি। শ্বশুরমশাই যখন ও বাড়িতে যায় আমাকে আনার জন্য, তো সেই সময় মা এই মোচার চপ কয়েকটা বানিয়ে আমার মা বাবার জন্য পাঠিয়েছে, সাথে কিছু মাছ ধরে মাছও পাঠিয়েছে, মানে মৌরলা মাছ। আর বাকিটা মেখেই রাখা ছিল, আমি আসলে গরম গরম ভাজবে বলে তাই রেখেছে। এখন মা ওগুলো ভাজছে, একটা টেস্ট করে দেখি। বড়া তো একটু গরমই ভালো লাগে। আমি 4টে নিলাম। কেন? এগুলোই খাবো, মানে এগুলোই খাবো আর নেব, কিন্তু বেশি খেলে যদি খেতে না পারি। ও বা আসো। দিন পরে তো বাড়ি এলাম, তাই জন্য মা আর বাবার যত জমানো কথা ছিল সেগুলো সব শুনছি। তারপর দেখলাম যে কিছুক্ষণ পরে 8টার দিকে বা ওই 7:30 হবে, ওই সময়টাতে শ্বশুরমশাই বেশ কিছু কাঁকড়া নিয়ে এসছে। আর কাঁকড়াটা খেতে আমার ভীষণ ভালো লাগে, বিশেষ করে কাঁকড়ার যে টক। রাতের খাবারের জন্য মা বানিয়েছিল নিজেদেরই পুকুর থেকে ধরা সর্ষে বাটা দিয়ে চুনো মাছের ঝাল, তুলের গাছ দিয়ে কাঁকড়ার টক, আর ও বেলা মাছের ঝোল হয়েছিল, সেখান থেকে 1 পিস মাছ মা আমার জন্য তুলে রেখেছে। আর একটা বানিয়েছিল ঝাল ঝাল করে একটা টমেটো রেসিপি। তারপর খাওয়া দাওয়া করে ঘুম, আর সকালবেলায় বেরিয়ে পড়েছি। শ্বশুরমশাই এখন বাস স্ট্যান্ডে ছাড়তে যাচ্ছে। গতকালকে যখন ও বাড়ি থেকে এই বাড়ি এসেছিলাম তখন আমার বেশ কিছু দরকারি জিনিস ফেলে এসেছিলাম, তাই জন্য মিডিল যে পোর্শনটা আমাদের যে রাস্তাটা দুদিকে ভাগ হয়ে যায় সেখানে এসে বাবা দিতে এসছে জিনিসপত্রগুলো। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। আজকের মতো এখানেই রাখলাম, বাই বাই।